বন্ধু, আজকের ভিডিওটা তাদের জন্য যারা জীবনে বারবার কনফিউজ হয়ে যায়, যারা দুটো কাজের মধ্যে কোনটা করবে বুঝে উঠতে পারে না, দুটো সিদ্ধান্তের মধ্যে কোন সিদ্ধান্তটা নেবে বুঝে উঠতে পারে না, আর কনফিউশনে পড়ে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারে না, কিংবা কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এর সাথে সাথে আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটা কাজ শুরু করার পর সেটাকে শেষ করতে পারে না, মাঝপথেই সেটাকে ছেড়ে আবার অন্য একটা কাজ করতে শুরু করে দেয়। আজকে যেই গল্পটা আমি আপনাদের বলবো, সেই গল্পটা আপনাকে এই দুটো সমস্যার সমাধান খুঁজতে সাহায্য করবে। গল্পটা একটা ছেলের, যে তার জীবনে সবসময় কনফিউজ থাকতো। কোনো ব্যাপারেই সে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতো না। সে একটা কাজ শুরু তো করতো, কিন্তু সেটা শেষ করার আগেই মাঝপথে ছেড়ে দিত, দিয়ে আবার একটা নতুন কাজ শুরু করত। কিছুদিন সেটা করত, আবার কনফিউশনে পড়ে সেটা ছেড়ে দিত। আর এই সমস্যার জন্য সে জীবনে এক জায়গাতেই থেমেছিল। সে উন্নতি করতে পারছিল না, কারণ কোনো কাজ শুরু করার আগেই তার মনে হাজারটা কনফিউশনের সৃষ্টি হতো। কাজটা শুরু করবে কি করবে না, কাজটা তার করা উচিত কি উচিত না, এইসব ভেবে ভেবে সে বেশিরভাগ সময় কোনো কাজ শুরুই করতে পারতো না, আর অবশেষে হতাশ হয়ে পড়তো। কিছুদিন পরেই আবার তার মনে হতো তার নতুন কিছু করা উচিত, আর পরের বারও সেই একই ঘটনা ঘটত। আর এই করতে করতে তার জীবন যেন এক জায়গাতেই থেমে গিয়েছিল। একদিকে তার বয়স হয়ে যাচ্ছিল, কিন্তু সফল না হওয়ার কারণে তার বিয়ে হচ্ছিল না। অন্যদিকে তার এই কনফিউশনে থাকার প্রবলেমের জন্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরা তাকে নিয়ে মজা করত। সে তার এই সমস্যাটাকে দূর করার জন্য অনেকের সাহায্য নিয়েছিল, কিন্তু কেউ তাকে সঠিক পথ দেখাতে পারেনি। একদিন তার এক বন্ধু তাকে এক বৌদ্ধ সন্ন্যাসীর কথা বলে, যার আশ্রম তাদের গ্রাম থেকে কয়েক মাইল দূরে ছিল। তার সেই বন্ধু তাকে বলে সেই সন্ন্যাসী নাকি সবার সমস্যার খুবই সহজ সমাধান দিয়ে দেয়, তাই তারও একবার সেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করা উচিত। তাই ছেলেটা সেদিনই সেই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রম চলে গেল। সেখানে গিয়ে ছেলেটা সেই সন্ন্যাসীকে তার সব সমস্যার কথা খুলে বলল। সন্ন্যাসী সব শুনে ছেলেটাকে বললেন, তুমি কালকে ঠিক সকাল 10টার সময় এসো। আজকে আমার অন্য একটা কাজ আছে। কালকে সকাল 10টায় আমি তোমাকে তোমার সমস্যার সমাধান বলে দেব। ছেলেটা প্রথমে ভাবল, এই সন্ন্যাসী কেমন মানুষ রে বাবা, আমি এত দূর থেকে কষ্ট করে এসে তার কাছে সাহায্য চাইলাম, আর উনি আমাকে কোনো সমাধান না বলে আবার কালকে আসতে বলছেন। কিন্তু যেহেতু তার বন্ধু তাকে এখানে আসতে বলেছিল, তাই সে ভাবল, ঠিক আছে, কালকে একবার এসেই দেখি না। যদি কালকে কোনো সমাধান না পাই তাহলে আর কখনো আসবো না। তাই সে সেদিন বাড়ি চলে গেল, আর পরের দিন ঠিক সকাল 10টায় আবার সেখানে এলো। এসেই আশ্রমে ঢুকে সে দেখতে পেল যে আশ্রমের বাগানে দাঁড়িয়ে সেই সন্ন্যাসী একটা আম গাছ থেকে আম পাড়ার চেষ্টা করেছেন। গাছটা ছিল অনেক বড়, আর তাতে আম ধরেছিল অনেক উঁচুতে। সন্ন্যাসী গাছের নিচে দাঁড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে সে আমগুলো পাড়ার চেষ্টা করেছিলেন। আমগুলো কিন্তু আদৌ তার নাগালের মধ্যে ছিল না, সেগুলো তার হাতের থেকে অনেক উঁচুতে ছিল। কিন্তু তবুও সন্ন্যাসী কোনো কিছুর সাহায্য ছাড়াই সেই আমগুলো পাড়তে চাইছিল। সেই ছেলেটা অনেকক্ষণ ধরে সন্ন্যাসীর এই কার্যকলাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর একটা সময় পরে সে আর থাকতে না পেরে সন্ন্যাসীকে বলল, আপনি এটা কি করছেন গুরুদেব? এইভাবে তো আপনি সারাদিন চেষ্টা করলেও কোনো আম পাড়তে পারবেন না। আর সারাদিন কেন বলছি, এইভাবে আপনি সারা মাস চেষ্টা করলেও কোনো আম পাড়তে পারবেন না। হয়তো আমগুলো যখন পেকে যাবে তখন কোনো আম আপনার সামনে এসে পড়তে পারে, কিন্তু ততদিনে হয়তো যেই কারণে আপনি আমটা পাড়তে চাইছেন সেই কারণটাই আর অবশিষ্ট থাকবে না। তখন হয়তো আপনার আর আমটা নেয়ার দরকারই থাকবে না। আপনি বরং এক কাজ করুন, আপনি হয় একটা বড় লাঠির ব্যবস্থা করুন আর সেটা দিয়ে আম পাড়ুন, নয়তো কিছু পাথর জোগাড় করে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে আম পাড়ার চেষ্টা করুন। আর যদি এর একটাও না করতে পারেন তাহলে গাছে উঠে আমগুলো পেড়ে নিন। এইভাবে নিচে দাঁড়িয়ে লাফালাফি করে আপনি কখনোই আম পাড়তে পারবেন না। এই কথা শুনে সন্ন্যাসী বললেন, এখন আমি এত বড় লাঠি কোথায় পাবো? আর পাথর ছুঁড়ে মারলে সেই পাথর উল্টে যদি আমার গায়ে এসে লাগে, তাছাড়া আমি যদি এই বয়সে গাছে উঠতে গিয়ে পড়ে যাই তাহলে তো আমার হাড়গোড় ভেঙে একাকার অবস্থা হবে। এই কথা শুনে ছেলেটা বলল, আপনি সবার আগে এরকম নেতিবাচক চিন্তাভাবনা করা বন্ধ করুন, আর তার বদলে শান্ত হয়ে বসে ভাবুন যে এই 3টে উপায়ের মধ্যে কোন উপায়টা আপনার জন্য কার্যকর হবে। তাই সন্ন্যাসী অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলেন যে কোন উপায়টা তার জন্য ঠিক হবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্তই নিতে পারলেন না। শেষে গিয়ে তিনি বললেন যে আমার ভাগ্যটাই খারাপ,
আমার ভাগ্যেই মনে হচ্ছে এই আমগুলো লেখা নেই। ছেলেটা বলল, আপনি এই সামান্য ব্যাপারটা নিয়ে কেন এত ভাবছেন? এটা তো খুবই ছোট একটা ব্যাপার। দাঁড়ান, আমি আপনাকে সমাধান বলে দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি কিছু পাথর জোগাড় করে আনুন, আর তারপর একটু দূরে দাঁড়িয়ে আমগুলোতে পাথর মারার চেষ্টা করুন। দেখবেন পাথর লেগে আম ঠিক মাটিতে পড়ে যাবে। ছেলেটার কথা শুনে সন্ন্যাসী বেশ কয়েকটা পাথর নিয়ে এলো। তারপর একটু দূরে দাঁড়িয়ে সেই পাথরগুলো আমের দিকে তাক করে ছুঁড়তে লাগলো। কিন্তু অনেকগুলো পাথর ছোঁড়ার পরেও একটা পাথরও আমের গায়ে লাগলো না। তাই সন্ন্যাসী বললেন, তোমাকে আমি বললাম না, আমার বেছে নেওয়া যে কোনো পথই ভুল হবে। দেখলে তো, একটা পাথরও আমার গায়ে লাগলো না। আমি বুঝতে পেরে গেছি এই আমগুলো আমার ভাগ্যে নেই। আমি বরং অন্য কোনোভাবে চেষ্টা করি। এই কথা শুনে ছেলেটা বলল, আপনি এইটুকুতেই হার মেনে নিলেন? আপনি আরও কয়েকটা পাথর ছুঁড়ে দেখুন না, তাতে আম পড়ে কিনা। আপনি শান্ত হয়ে একাগ্র মনে একটা পাথর ছুঁড়ে মারুন। এই সময় অন্য কোনো কিছুর চিন্তা করবেন না। দেখবেন একটা না একটা পাথর অবশ্যই আমের গায়ে গিয়ে লাগবে। ছেলেটির এই কথা শুনে সন্ন্যাসী পূর্ণ একাগ্রতার সঙ্গে একটা পাথর নিয়ে আমের দিকে ছুঁড়ে মারলেন। আর এইবার পাথরটা আমের গায়ে গিয়ে লাগলো, আর আমটা মাটিতে এসে পড়ল। সেই দেখে ছেলেটা খুশি হয়ে আমটার দিকে ছুটল, আর আমটা কুড়িয়ে এনে সন্ন্যাসীকে দিয়ে বলল, দেখলেন তো, আমি বলেছিলাম না, আপনি সব কিছু ভুলে আরও কয়েকবার চেষ্টা করুন। আমি জানতাম যে একটা জিনিস একাগ্রতার সঙ্গে চেষ্টা করে গেলে ফল অবশ্যই পাওয়া যাবে। সন্ন্যাসী ছেলেটার কথা শুনে হেসে বললেন, আমিও তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। একটু আগে আমার যে অবস্থা ছিল, তোমার জীবনেও তো সেই একই অবস্থা রয়েছে। তুমি তোমার জীবনে অনেক কিছু করতে চাও, কিন্তু কোনো একটা কাজে তুমি তোমার পূর্ণ একাগ্রতা লাগাতে পারো না। কখনো এটা, কখনো ওটা করব ভেবে তুমি কোনো কাজ শুরুই করতে পারো না। আর যদি মনের মধ্যে দুরকম চিন্তা নিয়ে কোনো কাজ শুরুও করো, তাহলেও তুমি সেই কাজে ভালো ফলাফল আনতে পারবে না। আর যেহেতু তোমার বেছে নেওয়া সিদ্ধান্তের ফলাফল ভালো হয় না, তাই তুমি পরের বার সিদ্ধান্ত নেওয়ার সময় আরও বেশি কনফিউজ হয়ে যাও। পরের বার তোমার মনে হয়, এবারও যদি আমার নেওয়া সিদ্ধান্ত ভুল হয়, এবারও যদি ফলাফল খারাপ আসে। আর এই ভেবে অর্ধেকের বেশি কাজ তুমি শুরুই করতে পারো না। আর কোনো কাজ শুরু করার পরে যদি তাতে কিছু বাধা আসে, সঙ্গে সঙ্গে তোমার মনে হয় এই কাজটা তোমার শুরু করাই হয়তো উচিত হয়নি, এই কাজটা করার সিদ্ধান্ত নেওয়াটাই তোমার ভুল হয়েছে। আর বারবার একই জিনিস হওয়ার ফলে এমন একটা সাইকেলের সৃষ্টি হয়, যা পরের বার তোমাকে আরও বেশি কনফিউজড করে দেয়। আর তুমি সবসময় একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগতে থাকো। আর আমাদের জীবনে সফলতা আসার প্রথম পদক্ষেপটাই হলো সিদ্ধান্ত নেওয়া। এই শুনে ছেলেটা বলল, তাহলে এর সমাধান কি গুরুদেব? সন্ন্যাসী বললেন, দেখো, এটা তো পরিষ্কার হয়ে গেল যে আমরা যদি কোনো কাজে সফল হতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের সেই কাজটা শুরু করার সিদ্ধান্ত নিতে হবে। কাজটা যদি আমরা শুরুই না করি, তাহলে সফল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের নেওয়া সিদ্ধান্ত যে সঠিক হবে তার নিশ্চয়তা কী? সত্যি কথা বলতে, আমাদের নেওয়া সিদ্ধান্ত যে 100% সঠিক হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা শান্ত হয়ে বসে সবকটা রাস্তাকে একবার বিশ্লেষণ করতে পারি। যেমন একটু আগে তুমি আমাকে করতে বলছিলে, মানে লাঠি দিয়ে আম পাড়বো, নাকি পাথর ছুঁড়ে, নাকি গাছে উঠে। সবার আগে আমাদের এটা বিশ্লেষণ করতে হবে যে কোন পথে গেলে আমাদের সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। তারপর যেটা আমাদের বেশি সম্ভাবনাময় পথ বলে মনে হবে সেটাকে বেছে নিতে হবে। এই বেছে নেওয়ার পর যেন আমাদের মনে আর কোনো রকমের কনফিউশন না থাকে। আর বাছার সময় যদি খুবই কনফিউশন হয়, তাহলে আমাদের একটু রিস্ক নিয়ে যে কোনো একটা পথ বেছে নিতে হবে। একদম কিছু না বাছার থেকে একটা পথ বেছে নেওয়া অনেক ভালো। কিন্তু হ্যাঁ, একটা রাস্তা বেছে নেওয়ার পর আর যেন সেই রাস্তাটা নিয়ে আমাদের মনে কোনো কনফিউশন না থাকে। এরপর আমাদের একটা সংকল্প নিতে হবে। আমাদের সংকল্প নিতে হবে, আমি আমার পূর্ণ একাগ্রতার সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এই কাজটা করার চেষ্টা করব। পথে বাধা আসলে আমি এই ভেবে কনফিউজ হয়ে যাব না যে আমার নেওয়া সিদ্ধান্তটাই ভুল ছিল। এছাড়া সর্বোচ্চ প্রচেষ্টার আগে আমি সেই কাজটা মাঝপথে ছেড়ে দেওয়ার কথাও ভাবব না। দরকার হলে রাস্তা বদলাবো, কিন্তু নিজের লক্ষ্য বদলাবো না। সংকল্পের অনেক বড় ক্ষমতা আছে। সংকল্প মানুষকে সফলতা এনে দেয়। যেই কাজটা শুরু করার সময় অনেক কঠিন বলে মনে হয়, সংকল্পের শক্তি সেই কাজকে পরিণতি দিয়ে তবেই ছাড়ে। সংকল্পের শক্তি সহজে আমাদের হারতে দেয় না।
সংকল্পের শক্তি আমাদের মাঝপথে কোনো কাজ ছাড়তে দেয় না। আর যখন তুমি দেখবে যে তুমি একবার সংকল্প নিয়ে একটা কাজকে সম্পূর্ণ করতে পেরেছো, তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে যাবে। আর সেই আত্মবিশ্বাসই তোমাকে পরের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, তোমার মধ্যে থাকা কনফিউশন দূর করবে। এই কথা শুনে ছেলেটি বলল, গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য, আমার এত বড় একটা সমস্যার সমাধান খুঁজে দেওয়ার জন্য। তারপর ছেলেটা গুরুদেবকে প্রণাম করে নিজের বাড়ি ফিরে এলো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।